দর্শক বন্ধু, এনবি ইনফোর চ্যানেলে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। জোর কদমে চলছে ভোটের বাদ্যির বাজনা। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরবঙ্গে আসছেন রাজনৈতিক নক্ষত্র ও তারকারা। শুক্রবার 10 এপ্রিল ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে পথযাত্রা করলেন সেই ডিস্কো ড্যান্সার খ্যাত সর্বভারতীয় অভিনেতা পদ্মশ্রী মিঠুন চক্রবর্তী। তিনি বানারহাটের রামলীলা ময়দান থেকে এলআরপি মোড় পর্যন্ত গাড়িতে পথযাত্রা করেন। রামলীলা ময়দান এবং বানারহাটের রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যদিও মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টি, তবু মানুষের আগ্রহকে দমাতে পারেনি। এদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার সহসভাপতি পুনিতা ওরাও, ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস চেয়ারম্যান অমরনাথ ঝা ও আরো অনেকে। এই প্রসঙ্গে প্রার্থী নরেশচন্দ্র রায় বলেন, এবার আমরা রাজ্যে ক্ষমতায় আসছি, অবহেলিত বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ নতুন পথের দিশা পাবে। আমরা জানি যে পশ্চিমবাংলায় হলদিয়া থেকে শুরু করে কিছু কলকারখানা, আগে পুরনো কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেখানকার মানুষ কর্মহীন হয়েছে। কিছু কয়লা কারখানা বন্ধ হয়েছে, এখানকার চা শ্রমিকদের চা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। চায় শ্রমিকেরা ওই পরিষেবা পাচ্ছে না, তাদের জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, স্কুলের ব্যবস্থা নেই, স্বাস্থ্যের পরিকাঠামো এত খারাপ। তো এখানকার মানুষ নিশ্চিতভাবে পরিযায়ী হচ্ছেন। এটা খুব খারাপ বিষয়। এটা এখানকার মানুষ তিলে তিলে এখানকার মানুষ অনুভব করছে যে না নয়, এবার পরিবর্তন চাই। চা বাগান এখন এরকম পরিস্থিতিতে আছে, চা বাগান এখন খুব একদম ক্রিটিক্যাল অবস্থা। ওখানে যে মিনিমাম ওয়েজ দেওয়ার দরকার, সে ওখানকার কর্মচারীরা সে মিনিমাম ওয়েজ পাচ্ছে না। আর এই পশ্চিমবঙ্গের বাইরে আবার আসামেও তো চা বলয় আছে, কিন্তু ওখানে যেভাবে শ্রমিকরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে পাচ্ছে না। তো আমি বলতে চাই, এই যে আমাদের সরকার আসলে পশ্চিমবঙ্গে যে চা বলয়টাকে একটু খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখব, ওই চেষ্টাটা আমাদের সরকারের আছে। आने के 45 दिन के अंदर में चाय बागानों की समस्याओं को हम लोग पूर्ण विराम लगा देंगे। जो 15 साल के राज में ममता बनर्जी ने जितना चाय बागानों को बंद किया है, चाय श्रमिकों को पलायन करके विभिन्न अन्य स्टेट में जाके रोजगार करके कमाना पड़ रहा है, इसको पूर्णतः हम लोग पूर्ण विराम लगाएंगे। और चाय बागान के श्रमिकों के लिए ही मूलतः इस इलाके में जो जनजुआर दिखा जा रहा है, वो चाय बागान के श्रमिक अग्रसर होके आए हैं, हमें बचाओ। क्योंकि अभी भी 25-30 चाय बागान ऐसे हैं जहाँ पर चाय बागान बंद है। विभिन्न एसओपी के माध्यम से कुछ मालिकों को लाके लगाया गया है, जिसके चलते चाय बागान का अवस्था खराब है। पीएफ नहीं मिल रहा है, पीएफ जमा नहीं हो रही है, ग्रेचुटी नहीं मिल रही है, मजदूरों को जो बोनस है, बोनस सही तरीक़ा से नहीं मिल रहे हैं। गवर्नमेंट अनाउंस करते हैं 20%, लेकिन वहाँ पर अभी भी कई एक चाय बागानों में जो उनका बकाया जो 10%, 5% बोनस अभी तक उन लोग को नहीं मिला है।